গৌড়ীয় আচার্য কুলতিলক শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদ তার অমর লেখনী অমর গ্রন্থ শ্রী চৈতন্য চন্দ্রামৃতয়ে তিনি উল্লেখ করছেন, যিনি যমুনা তটে বিরাজিত মধুর বৃন্দাবন ত্যাগ করে আর পুরীর সমুদ্র তটে লীলাচলে গমন করেছিলেন, যে মনোরম পীতবসন ত্যাগ করে অরুণ বসন ধারণ করেছিলেন, নিজ অঙ্গকান্তি আচ্ছাদিত করে যিনি গৌর কান্তি প্রকাশ করেছিলেন, সেই গৌর হরি আমার একমাত্র গতি হোক, আমার একমাত্র প্রাপ্তি হোক। শ্রীধাম বৃন্দাবনের সেই রসরাজ মহাভাব মিলিত হয়ে যিনি কারণ্যাবতার প্রেমাবতার হয়ে পতিত উদ্ধারণ হয়ে নবদ্বীপে উদয় হয়েছিলেন সতী সিন্ধু গর্ভ মাঝে, সেই গৌর সুন্দরী আমাদের একমাত্র গতি হোক। আমাদের গতি প্রাপ্তি স্তুতি গৌর নিত্যানন্দকে নিয়ে। কারণ শ্রীমান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, এনারা দাতা শিরোমণি, ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহি আর গুণ কেহ নারে বর্ণিবারে। মহাপ্রভু স্বাভিমান হলো আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। শ্রীমান মহাপ্রভু বলছেন আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। যে মধুর বিন্দা বিপিন মাধুর্য আমা বিনা আর কেহ দিতে সমর্থ নয়। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। সেই অনার্পিত চরি ভূতপূর্বে কোনো বা কল্পে অর্পিত হয়েছিল ব্রজপ্রেম, জীবতা বিস্মরণ হয়ে গেছে। কিন্তু শ্রীমান মহাপ্রভু সেই ব্রহ্মার গুপ্ত সিন্ধু, ব্রহ্মার বাঞ্ছিত সেই ব্রজপ্রেম মাধুর্য প্রীতি আমাদের দান করলেন। এই জন্য নিত্যানন্দ গৌরচন্দ্রের চরণে প্রণতি স্তুতি আত্মসমর্পণ ব্যতীত, গৌরচন্দ্রের দাসানুদাসের কৃপা কটাক্ষ ভাজন ব্যতীত ব্রজভজন পাওয়া যাবে না। যদি গৌর না হইত, সম্ভব ছিল না। ভারতবর্ষ বৃহত্তম, অখণ্ড ভারতবর্ষ বৃহত্তম, কিন্তু ব্রজেন্দ্রনন্দন ব্রজ বিপিনে বৃন্দাবনে কেন এলেন? যদ্যপি মাধুর্যের পরাকাষ্ঠা শ্রী গোবিন্দ বৃন্দাবনে এলেন, কিন্তু বৃন্দাবন তার লীলাস্থলী বাদেও তিনি তো দ্বারকায়, মথুরায়, অন্য স্থানেও গেছেন। কিন্তু ব্রজের মতো প্রীতি, ব্রজের অনুভূতি তিনি অন্য কোথাও পাননি। কেন?
এই পূর্ণভূমি, সাধনভূমি, ত্যাগ বৈরাগ্যের ভূমি, সন্ত সাধুর ভূমি বৃন্দাবনে এত ভূখণ্ড থাকতে কেন ব্রজে এলেন? কেন ব্রজের বাইরে লীলাময়, লীলার কারণে ব্রজের বাইরে গেলেও, যদ্যপি ব্রজের বাইরে ব্রজেন্দ্রনন্দন যান না, লীলা বিতরণে, লীলা বিস্তরে তিনি ব্রজের বাইরে গেলেও আর ব্রজের জন্য তার প্রাণ বড় আকুল হতো, ব্যাকুল হতো। কারণ কি? দ্বারকাধীশ দ্বারকায় স্বর্ণ পালঙ্কে দুগ্ধ ফেনা নিব, স্বর্ণ পালঙ্কে শুয়েও গভীর রাত্রে বিরহ বেদনায় গোপী গোপী বলে, রাধা রাধা বলে কাঁদতেন। কেন? বৃন্দাবন তাকে কেন এত টানে? বৃন্দাবনের অনুরাগে তিনি দ্বারকায় স্বর্ণ পালঙ্কে শুয়েও, রুক্মিণী সত্যমামা প্রেয়সী বরাদের পেয়েও তিনি গোপী গোপী বলে কেন কাঁদেন? ব্রজের স্মৃতি কেন তার চিত্ত এত আক্রান্ত করে? একটাই কারণ, ব্রজের ভজন হলো মাধুর্যের ভজন। এ ভজন আর কোথাও নাই। কি হচ্ছে বাবা? শ্রীধাম ব্রজ বিপিনে মধুর বৃন্দা বিপিনয়। শ্রী গোবিন্দকে তারা ভগবান জ্ঞানে ভালোবাসেননি, তারা অত্যন্ত প্রিয় নিজজন, প্রিয়জন ভেবে ভগবানকে সমস্ত অনুরাগ সসুখ বাসনা ত্যাগ করে গোবিন্দের প্রতি পিনি অনুরাগ সমর্পিত করেছিলেন। বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দন ভগবান রূপে পূজিত হননি ব্রজবাসীদের কাছে। এই যে রাগ ভক্তি, এই যে আপন করে নেওয়া, এটা ব্রজেই ছিল বলে ব্রজের প্রাণ ব্রজেন্দ্র নন্দন অন্য কোথাও ব্রজের আস্বাদন পাননি। অন্য কোথাও গেলেও ব্রজ তাকে বারবার আহ্বান করত। তার কারণ ব্রজ ভক্তি, ব্রজ রীতি, ব্রজ প্রীতি, এটা রাগের ভজন, ঐশ্বর্যের ভজন নয়। শ্রী গোবিন্দকে তারা প্রীতি অনুরাগে, না কি অবস্থা, এটা পাঠের পরিবেশ হয় কি? এটা কৃপা করুন, 5 ঘন্টার পথ অতিক্রম করে আসা, 1 মিনিটও বিশ্রাম পাইনি, কৃপা করুন, একটু করুণা করুন। এটা যে মাটি, সে মাটি আমরা দূর থেকে প্রতিদিন প্রণাম করি। বন্ধু সুন্দরের মাটি, অনুরাগের মাটি, ব্রজপ্রীতির মাটি। এই মাটির একটা সম্মান আছে সারা বিশ্বে। ফরিদপুরবাসীর অনন্য ভাগ্য, এই মাটিতে মেশানো আছে প্রীতি, অনুরাগ, ব্রজপ্রেম। একটু শান্ত থাকুন। ব্রজ বিপিনে মধুর বৃন্দাবনে, সেখানে মাধুর্যের উপাসনা, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত। ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। স্বয়ং গোবিন্দ বললেন, জগৎটা ঐশ্বর্য ভজনে মিশ্রিত হয়ে আছে, সবাই আমাকে বড় মনে, ভজনে মিশ্রিত হয়ে আছে, সবাই আমাকে বড় মনে করে। সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা সচ্চিদ আনন্দময় স্বয়ং ভগবান মনে করে। যেখানে অধিক ঐশ্বর্য আছে সেখানে প্রেম হতে পারে না। যেখানে মর্যাদা, ঐশ্বর্য, বড়ত্ব আছে সেখানে কখনো নিবিড় অনুরাগের প্রেম হতে পারে না। কেউ যদি তার বিদ্যার দ্বারা, অধ্যয়নের তপস্যার দ্বারা জজ হয়ে আসে, তো যিনি জজ হলেন তিনি নিজ ঘরে এসে মাকে কি বলবেন? মা, আমি জজ, আমাকে দেখে স্যালুট নমস্কার কেন দিলে না? ঘরে কি জজ এসে বলবে? ঘরের ছেলে
মা কানটা ধরে একটা চড় বসিয়ে দিয়ে বললো, এই তোর সম্মান দেওয়া, এই তোর নমস্কার দেওয়া, তুই জগতের কাছে বড় হতে পারিস, আমার কাছে আজও অবুঝ খোকা। গোবিন্দ বললেন, পুরো জগৎ আমাকে ঐশ্বর্য জ্ঞানে ভজনা করে, আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা, আমি সর্বকারণের কারণ, আমি অনাদির আদি। কিন্তু ব্রজবাসীরা তাদের অকৃত্রিম নিষ্কপট অনুরাগে তারা আমাকে নিজ আপনজন মনে করেই ভালোবেসেছে। এই ভালোবাসা আমি আর কোথাও পাইনি। এই জন্য তো মন টানে। গোবিন্দের মনোনয়ন প্রাণ সর্বদা ব্রজনিষ্ঠ। জয় রাধে। তো ব্রজবাসীরা ঐশ্বর্য প্রেমটা শিথিল বলেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ। কি বলেছেন? ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। যেখানে অধিক ঐশ্বর্য আছে, মর্যাদা আছে, বড়ত্ব আছে, সেখানে প্রেম হয় না। এই জন্য জজ যদি তার জজ মর্যাদা মায়ের সাথে, স্ত্রীর সাথে, কন্যার সাথে দেখাতে যায়, তাহলে তার ঘরের যে বাৎসল্য প্রেম, প্রেয়সীর প্রেম, এটা তার পাওয়া সম্ভব নয়। যেন ঐশ্বর্য প্রেমটা ভগবানকে শিথিল করে দেয়। ব্রজ প্রেম ঐশ্বর্য মিশ্রিত নয়, মাধুর্য প্রেম, অনুরাগ প্রীতির প্রেম। ঐশ্বর্য জ্ঞানেতে জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। প্রেম কখনো সমান না হলে হয় কি? আকাশের সাথে মাটির প্রেম হবে কি করে? যেখানে আকাশে আছে আর যিনি মাটিতে দাঁড়িয়ে, তার সাথে প্রেম হবে কি করে? ব্যবধান তো অনেক দূরের। এই জন্য যেখানে অধিক মর্যাদা, অধিক বড়ত্ব, সেখানে প্রীতি বা প্রেম হয় না। গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন, ব্রজের জীবন, ব্রজের প্রাণধন, শ্রী গোবিন্দ ব্রজে যে প্রীতির বিতরণ করেছেন, আস্বাদন করেছেন, সেটা মাধুর্য প্রীতি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই বার্তায় দিতে এসেছিলেন। মঞ্জরি ভাব সাধনা, ব্রজের মাধুর্য প্রীতি, এটি মহাপ্রভুর অনবদ্য অবদান। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য ব্যতীত আমরা ব্রজে প্রবেশ করতে পারবো না। দেখুন কেমন করে ওখানে মাধুর্যের জয়গান। 21 কিলোমিটার দীর্ঘ গিরিরাজ গোবর্ধনকে শ্রী গোবিন্দ গিরিধারী লাল যখন কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করলেন, গোপগণ এসে বলছে, সখাগণ এসে বলছে, বুঝেছি কানাই, তোর দ্বারা এটি সম্ভব নয়। আমরা এই লাঠিসোটা খুঁটি দিয়ে ধরেছি বলে আছে, তোর গায়ের কত বল আমাদের জানা। চিন্তা করা যায়, অগাসুর বগাসুর তো চোখের সামনেই বধ হয়েছে ব্রজে, পুতনা বধ হয়েছে, অগাসুর বগাসুর বধ হয়েছে তো ব্রজবাসীদের সামনে। এত বড় গৌরব বিজয় গাথা বীর্যবত্তার পরিচয়ের পরেও ব্রজবাসীরা বললেন, কানাই, আমরা লাঠিসোটা নিয়ে ধরে রেখেছি বলে তো গিরিরাজ আছে। গোবিন্দ বললেন, তাহলে একটু ছেড়ে দিই। গিরিধারী বললেন, ছেড়ে দিই। যেই ছেড়ে দিতে গেছে হুড়মার করে পড়বে বলে, ধর ধর কানাই ধর। কেন? আচ্ছা কানাই, তুই কি মনে করিস তোর কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিরাজ ধারণ হয়ে আছে? বলে হ্যাঁ। গোবিন্দ তখন নিজেকে একটু প্রকাশ করতে গিয়ে বলছেন ওদের সাথে, আমি তো ভগবান বলেই এটা সম্ভব। ওরা হাসছে, আবার দ্বিতীয়বার বলছে, আবার কি বললি বল কানাই, কি বললি পুনরায় বল, তুই ভগবান? সুদামার সাথে যে মারামারিতে হেরে যায় সে ভগবান? বলে তাহলে অগাসুর বগাসুর গিরিরাজ ধারণ করলাম কি দিয়ে? বলেন, এই বৃন্দাবনে ব্রজের একটা মহিমা আছে। এই ধুলিতে যারা আসে না, এই ব্রজের বাতাস যাদের গায়ে লাগে না, শোন, এই অগাসুর বগাসুর বধ হয়েছে এই ব্রজ মহিমার দ্বারা, ব্রজ ধুলির দ্বারা। তোর এতে কোনো মহিমা নেই। ব্রজে পৌঁছালেই অসুররা মারা পড়বে, এটা ব্রজেরই মহাত্মা, তোর নাই। এখানে কি ভগবান ভাবলে এমনটা ভাবা যায়?
প্রিয় শোক্যরসে এই আস্বাদন। এই জন্য ব্রজবাসীরা পরম নিজজন, প্রিয়জন, ঘরের একান্ত আপনজন মনে করে মাধুর্য প্রীতির প্রেমবন্ধনে ব্রজেন্দ্র নন্দনকে বেঁধেছিলেন। এই জন্য ব্রজপ্রীতি মহাপ্রভু আমাদের জানাতে এসেছিলেন। জানি না আমরা এটি গ্রহণ করলাম কিনা। শ্রীদাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। এই যে উপদেশের পথে আছি তো আমরা। ব্রজবিপিনের মহামহিমা এই জন্য যে তারা মাধুর্য প্রীতিতে অনুরাগ হয়ে তাকে আপন করে নিয়েছিলেন। এই প্রীতি অন্যখানে মেলে না, মেলা সম্ভাবনা নয়। এই জন্য ব্রজেন্দ্র নন্দন চিরদিন তাদের কাছে ঋণী হয়ে থাকলেন, গোপী ঋণ হলেন, ব্রজবাসীর কাছে তিনি ঋণী হলেন। সঙ্গপনে আর স্মরণ পালঙ্কেও শুয়ে তিনি ব্রজ ব্রজ বলে কাঁদতেন, গোপী গোপী বলে কাঁদতেন। মথুরার বা দ্বারকা থেকে গোবিন্দ ব্রজের দিকে তাকিয়ে অপলক নয়নে প্রেমাশ্র বিন্দু খরিত হতো তার নয়ন যুগল দিয়ে। কতটা প্রীতি থাকলে স্বয়ং ভগবানের হৃদয় বিগলিত বিরহ অশ্র বিন্দু বিন্দু ঝরত। এই জন্য ব্রজের যে মাধুর্য প্রীতি, মাধুর্য রস, রতি, এটি আর কোনোখানে নাই। গোষ্ঠে যাচ্ছে মা যশোমতী, মা বাৎসল্য প্রীতিময়ী, বাৎসল্য প্রেমবতী বলছে, কানাই কানাই আজ তোর মহা বিপদ হবে। পেছন থেকে মা ডাকছে। মা ডাকলে কল্যাণ হয়, অন্য কেউ ডাকলে কি হয় জানি না, কিন্তু মা যদি পেছন থেকে ডাকে সন্তানকে, তার কল্যাণের পরিচায়ক। কানাই আমার পায়ের ধুলো তো মাগলি না বাবা, তুই যেদিন আমাকে প্রণাম না করে আমার পায়ের ধুলি মস্তকে অঙ্গে না মেখে যাস, সেই দিনই তোকে বিপদে আক্রমণ করে। আয় কানাই আয়। ভগবান ভাবলে এটা বলা যাবে তো, পাদ ধুলো নিয়ে যা। যশোমতী মা তার চরণ থেকে ব্রজের যে ধুলি, যশোদা মায়ের চরণের ধুলিগুলো তার কোমলকর হস্তে নিয়ে গোবিন্দের মস্তকে বুকে মাখিয়ে দিলেন, যা আর বিপদ হবে না। ভগবান পরমানন্দে মায়ের স্নেহ আশীর্বাদ নিয়ে গোষ্ঠে চললেন। নন্দ বাবা বলছে, কানাই আমার পাদুকা কোথায় রাখলাম দেখতো। ভগবানকে বলা যায় তো আমার পাদুকা জোড়া এনে দাও। ভগবান মনে করলে ঐশ্বর্য জ্ঞানে বলা যায় কি গোবিন্দকে, গোপাল আমার পাদুকা আমি পাচ্ছি না। অনত দূরে পড়েছিল কাদা মাখানো নন্দ বাবার পাদুকা। গোয়াল ঘরে যান, গোমাতার সেবা করেন, কত কাদা গোবর মাখানো আছে পাদুকায়। ব্রজেন্দ্র নন্দন গিয়ে প্রথমে পাদুকাকে প্রণাম করলেন। নন্দ বাবার পাদুকাকে প্রণাম করছেন। ছোট ছোট করপল্লব হাত দিয়ে একখানা মাথায় একখানা বুকে চেপে ধরে বাবার পায়ে পরিয়ে দিচ্ছেন। সম্ভব? ব্রজ মাধুর্য কেন জানেন? শ্রী যখন বৈকুণ্ঠে বিলাসমূর্তি নারায়ণ, তখন বৈকুণ্ঠ অধিপতি শ্রীমান বিলাসমূর্তি নারায়ণের পায়ে স্বর্ণ পাদুকা আছে, লক্ষ্মী দেবীরও আছে। স্বয়ং ভগবান যখন কার্যান্তরে লীলা কোথায় যান, গরুরের পৃষ্ঠ দেশেই তো যান, বাহন করেই যান। গোবিন্দ খুব বেশি হাঁটেন এক জায়গায়। বৃন্দাবনে গোবিন্দ বা রাধারানীর শ্রীকর চরণ কমলে কোনো পাদুকাই নেই। এই একমাত্র বৈকুণ্ঠ নয়, অন্য কোথাও নয়, একমাত্র বৃন্দাবনেই সপদ রমণ গোবিন্দের সেই চরণ ব্রজে পাদুকা ছাড়াই তিনি বিচরণ করেছেন। এই মাধুর্য প্রীতি, এই মাধুর্যের উৎসভূমি শ্রীধাম বৃন্দাবন। এই ব্রজের ভজন বড় অনুরাগপূর্ণ ভজন। দেখুন
জ্ঞান, কর্ম, যোগ, ভক্তি। শ্রীমদ্ ভাগবত বৈদিক সনাতন সভ্যতায় যত শাস্ত্র এসেছে, ভগবানের কাছে যাওয়ার জন্য কর্ম, জ্ঞান, ভক্তির কথা বলা আছে। সব পথই সত্য, সব পথই সত্য। কর্মের পথ দিয়ে, জ্ঞানের পথ দিয়ে, ভক্তির পথ দিয়ে তার কাছে আসা যায়। তবে কর্ম মার্গ, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ এক নয়। এই ব্রজের উপাসনায়, এই নবদ্বীপের সংকীর্তন রস উপাসনায় আমাদের ভক্তি মার্গ দিয়েই যেতে হবে। অন্য মার্গ মাননীয়, অন্য মার্গও ভগবানের কৃপা লাভে সমর্থ, কিন্তু প্রশস্ত মার্গ হলো আমাদের শুদ্ধা ভক্তি, কেবলা ভক্তি, প্রীতি ভক্তি মার্গ। দেখুন, যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করছেন জ্ঞান মার্গে, সেই সমাধিস্থ হয়ে সেই অন্তর ব্রহ্মজ্যোতিকে যারা উপলব্ধি করছেন জ্ঞান মার্গে, সেই জ্ঞান মার্গে যারা ব্রহ্মজ্যোতি উপাসনা করছেন, নির্বিশেষবাদী বা নিরাকারবাদী জ্ঞানী মার্গী যারা, তাদের জীবনে জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ থাকে না, মুক্তি পায় বটে। আর মুক্তি পাওয়াটা হলো স্থায়ী সুখ, নিজ সুখ। ব্রহ্ম সাযুজ্য প্রাপ্ত হওয়া, নিরাকার ব্রহ্মের উপাসনা, নির্বিশেষবাদীর উপাসনা, অদ্বৈত উপাসনাটা কি? এই জ্ঞানমার্গের চরম অদ্বৈত উপাসনাটা হলো না, আমি ব্রহ্ম সাযুজ্য বা মুক্তি পেয়ে গেলাম, জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে একটা স্থায়ী সুখ। এই সুখটা নিজের জন্য। আর ভক্তি হলো আমার সসুখ নয়, আমি তোমার সেবা, তোমার সুখ চাই। মুক্তি হলো নিজের সুখের জন্য, আর ভক্তি হলো প্রিয় পরমের সুখের জন্য। যারা এই কেবলা নির্মলা বিশুদ্ধ ভক্তি পথের, প্রগতি পথের যাত্রী, শুনে রাখুন, যারা বিশুদ্ধ ব্রজপথের ভক্তি, বিশুদ্ধ কেবলা নিষ্কামা ভক্তির পথের যাত্রী, মুক্তি তার পিছনে ছুটে বেড়ায়, মুক্তিকে তার কাছে ছুটে বেড়ায়, মুক্তির কাছে তাকে যেতে হয় না। শুদ্ধ ভক্তের পিছনে, ভক্তির পিছনে মুক্তি ছুটে বেড়ায় পেছনে। যেন আমাদের উপাসনা সসুখ বাসনা জন্ম মৃত্যু জরাব্যাধি রুদ্ধ করে স্থায়ী সুখের ব্যবস্থা আমাদের নয়। মহাপ্রভু গৌড়ীয় বৈষ্ণব আচার্য বন্ধু সুন্দর জানিয়ে গেছেন, তোমাদের রসের উপাসনা, নিষ্কামা ভক্তির উপাসনা, মুক্তির উপাসনা তোমাদের নয়। এক বিদেশি প্রশ্ন করেছিল, ভারতবর্ষেই কেন ভগবান বারবার আসেন? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, শ্রীকৃষ্ণ, গৌরচন্দ্র কেন বারবার এই ভারত অখণ্ড ভূখণ্ডে আসেন? পাশ্চাত্যে আসতে পারেন না? মরু অঞ্চলে আসতে পারেন না? সেই 1400 বছর আগে একবার স্রষ্টার পেয়ারা হাবিব রসুল এসেছিলেন, তারপরে তো আর কারো সংবাদ আমরা ইতিহাসে পাইনি। সেই যীশু খ্রিস্ট একবার এসেছিলেন, তাও তার পুত্র হয়ে। তিনি বলেননি আমি স্বয়ং ঈশ্বর, আমি ঈশ্বরের পুত্র। কেউ আর কেন পাশ্চাত্য দেশে আসেনি, বারবার কেন এই ভূখণ্ডে তিনি আসতেন? তার একটাই কারণ, এই অখণ্ড বঙ্গভূমি, ভারতভূমি, পূর্ণভূমি, ভজন ভূমি, সাধন ভক্তি ভূমি ব্যতীত পৃথিবীতে আর যত ভূমি আছে, মাটি আছে, সেখানে নিরাকারবাদের উপাসনায় বেশি, সাকারের উপাসনা নাই। কিন্তু ভগবান চেয়েছে তোমার ঘরের মানুষ হয়ে, তোমার অন্তরের প্রীতি বিনিময় করতে। যেখানে আমার প্রীতি আছে, ভাবনা আছে, রস আছে, আমি বারবার তো সেখানেই যাই। আমি রসের লোভী, প্রীতির লোভী, আমি প্রেমের লোভী। এই জন্য এই মাটিতে আসেন। এই মাটি ছাড়া পৃথিবীর অন্য মাটিতে অদ্বৈতের উপাসনা, নিরাকারের উপাসনা, সেখানে রস উপাসনা, মাধুর্য উপাসনা নাই। এই জন্য বারবার তিনি এসেছেন এই মাটিতে। বহু কোটি জন্মের সৌভাগ্য হলে সনাতন হিন্দু ধর্মে জন্মানো যায়। তার থেকে বহু কোটি জন্মী সৌভাগ্য হলে এই অখণ্ড ভূমিতে, ভক্তির ভূমিতে জন্মানো যায়। তার থেকে কোটি গুণ সৌভাগ্য, সুকৃতি, সংস্কার হলে নিতাই গৌর রাধা মাধবের যুগল উপাসনা পাওয়া যায়। কোটি জন্মের সুকৃতি এটা পাওয়া যায়।
সকলে এটি পায় না। একবার মুক্তি উপাসনাটা কি? মোক্ষ বা মুক্তি, জন্ম মৃত্যু জরা ব্যাধি কবলিত থেকে স্থায়ী সুখ, এটা কি? এটা আত্মসুখ, এটা কপটতা, নিজের সুখ। এখানে ভগবানকে সুখী করবার কোনো চেষ্টা নাই, নিজ সুখ। ধর্ম পর্জিত কৈতবত্র পরাং নির্মাৎসরণং শতাং। ধর্মাত্ম কাম মোক্ষ যাদের কামনা, তারা সসুখ বাসনায়, তাদের ভিতরে কপটতা আছে, নিজ সুখ বাসনা, সসুখ বাসনা। এই জন্য এই উপাসনা এই মাটিতেই সম্ভব, এই জন্য বারবার তিনি আসেন। তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। বিশ্বকবি বললেন, তোমার আনন্দ আমার কাছে, তাই তো তুমি নিচে এসেছো। তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। আমায় নইলে তোমার আনন্দ মিছে। ব্রজ না থাকলে, গোপী না থাকলে, সকাগণ না থাকলে, নন্দপিতা যশোনা না থাকলে তোমার আনন্দ মিথ্যা হয়ে যাবে ভগবান। এই জন্য তো তুমি নেমে এসেছো। গোবিন্দ যদি সমুদ্র হয়, তো ব্রজবাসীরা হলো তার তরঙ্গ। তরঙ্গ ছাড়া সমুদ্রের নয়ন অভিরাম হয় কি? এই জন্য ব্রজের উপাসনা মুক্তির উপাসনা নয়। ভক্তির পথে যারা, প্রগতির পথে যারা, বিশুদ্ধ ভজনের পথে যারা এসেছে, ব্রজ ভজনের, আমি বলবো জ্ঞান, বৈরাগ্য এবং তাদের পেছনে আর ছুটে বেড়ায়। দেখুন, মাছ যে জলের মধ্যে থাকে, মিন, খুব লক্ষ্য করে শুনুন, জ্ঞান উপাসনা ভক্তির উপাসনাটা কেমন। জ্ঞান যে জ্ঞান মানে জ্ঞান তাপস যারা, যারা জ্ঞানী, যারা অদ্বৈতবাদের উপাসনা করে, যারা জ্ঞান মার্গে আছে, তাদের অবস্থাটা নির্ণয় করেছেন আমাদের ব্রজের একজন রসিক মহাত্মা। তিনি বলছেন, মাছ যখন, মিন যখন জলে থাকে, তার গরম লাগে কি? জলের গভীরে থাকলে গরম লাগার সম্ভাবনা নাই, গভীরে গেলে। কিন্তু জলের মধ্যে মিন বা মৎস্যের গরম নাও লাগতে পারে, কিন্তু কোটি জন্ম জলের মধ্যে থেকেও তার পিপাসা যায় না। খুব মজার কথা হলো এই, খুব রহস্যময় দার্শনিক বিচার করেছেন ব্রজ রসিকজন, যে জলের অভ্যন্তরে মিন থাকলে তার গরমের সম্ভাবনা নাই। জলের ধর্ম তো শীতলতা থাকবে, কিন্তু কোটি জন্মও যদি মৎস্য পুনঃ পুনঃ জন্মে ওই জল সরোবরে থাকে, তবু তার তৃষ্ণা, মাছের তৃষ্ণা কখনো যায় না, দেখবেন। কারণ জলটা মুখে নেই আর এই দুই পাশ দিয়ে বের করে দেয়, ওদের তৃষ্ণা কখনো নিবারণ হয় না। কিন্তু জল থেকে যদি উপরে ওঠে না, তখন তার গালে জল দিলে হয়তো ভিতরে যেতে পারে, কিছুটা তৃষ্ণা নিবারণ হতে পারে। জ্ঞানীরা দুঃখ দূর করতে পারে, কিন্তু লীলা আনন্দ, প্রেমানন্দ, ব্রজ আনন্দ তারা পায় না। জলে থাকা মানে গরম লাগবে না। যারা ব্রহ্মবিদ, যারা জ্ঞানী উপাসনা জ্ঞানমার্গে আছে, নির্বিশেষ মার্গে, তারা দুঃখ দূর করতে পারে, কিন্তু পরমানন্দ একমাত্র ভক্তিতেই আছে, লীলাতেই আছে পরমানন্দ। আনন্দ, দুঃখ দূর করা আর আনন্দ প্রাপ্ত হওয়া এক জিনিস নয়। দুঃখ চিরতরে দূর হলো, দুঃখ নিবৃত্তি হলে তো সুখ হলো, কিন্তু পরমানন্দ যেটা, উচ্ছ্বসিত আনন্দ যেটা, একমাত্র লীলাতে আছে। দুঃখ দূর হলো, অথচ আপনি জীবনে আনন্দ পেলেন না। দুঃখের স্পর্শ হলো না জীবনে, কিন্তু পরমানন্দের তরঙ্গ পেলেন না, এটা কম পাওয়া। এই জন্য জ্ঞানীরা দুঃখ দূর করে বটে, কিন্তু ভক্তরা প্রেমানন্দে ভেসে বেড়ায়, আনন্দ সায়রে তারা ভেসে বেড়ায়, প্রেমানন্দে তারা ভেসে বেড়ায়। দেখুন, নির্বিশেষ মার্গে বা জ্ঞান মার্গে সব থেকে বড় মন্ত্রটা শঙ্করাচার্যজি বলে গেছেন, অহং ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম। কি বলছেন? আমি ব্রহ্ম। এটাই ওদের পরম মন্ত্র, অহং ব্রহ্মস্মি সর্বং খলিদাং ব্রহ্ম। এই হলো তাদের উপাসনার মূল মন্ত্র, আমি ব্রহ্ম, জগৎ জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। এই তো
এটা একটু বুঝতে হবে। জ্ঞানমার্গীদের, নির্বিশেষবাদীদের এই হলো তাদের মন্ত্র, অহং ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম, জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। এই তো। আচ্ছা, সীতামা যখন অশোক একেশ্বরবাদী এক মহাপুরুষ লিখেছেন টিকাতে, জ্ঞান মার্গ এবং ভক্তি মার্গের তুলনা করতে গিয়ে অভূতপূর্ব, অশ্রুতপূর্ব। সীতামা যখন অশোক কাননে বন্দী, রাবণের অশোক কাননে, তখন সীতামার চোখের জল ঝরছিল এই ভেবে, প্রভুর চরণের কথা ভেবে, প্রভুর কথা ভেবে। আমার মনে হয় সংযোগের থেকে বিয়োগে প্রিয়ের কথা আরো বেশি মনে হয়। বিরহেই তো তাকে পুরোপুরি পাওয়া যায়। সম্মুখে প্রিয় থাকলে তো শুধু নয়ন সম্মুখে তিনি, আর বিরহে জগৎময় তিনি হয়ে ওঠেন। মা সীতা অনুভব করলেন বিরহের মধ্যে দিয়েই বেশি প্রভুকে স্মরণ করা যায়, জগৎব্যাপী তিনি। তো যখন রাম নাম এবং রামের স্বরূপকে সীতামা চিন্তা করছেন, চিন্তা করতে করতে প্রথমে বাইরে দেখতেন, নয়নের সম্মুখে দেখতেন, কিন্তু ভেতরে ধীরে ধীরে সেই ধ্যানমূর্তি রঘুপতি রাজীবলোচন রাঘবেন্দ্র সীতাপতি ধীরে ধীরে সীতার হৃদয়ে, আর সেই ধ্যানের দ্বারা, তন্ময়তার দ্বারা ধীরে ধীরে তার মধ্যে প্রকাশিত হতে লাগলো। আপনারা জানেন রাবণের চেড়িগণ কত কটু কথা বলতেন, প্রহার করতেন, কিন্তু ত্রিজটা জানতেন ইনি জগৎ লক্ষ্মী, ইনি লাদিনী শক্তি। এই জন্য ত্রিজটা সান্ত্বনা দিতেন, সেবাও করতেন। ত্রিজটা বললেন, জানকী, হে দেবী, আপনি প্রভুর স্মরণ করুন, ধ্যান করুন, তাহলে শোক দূরে যাবে। এই ধ্যান করতে করতে তন্ময়তা প্রাপ্ত হতে হতে, ওই যেমন কুমারিকা পোকা দেয়ালে, বাতায়নে, ঘরের কোনো কপটের উপরে যে মাটির ঘর তৈরি করে কাশ পোকাকে ওর মধ্যে নিয়ে হুল ফুটিয়ে ধীরে ধীরে মারতে থাকে, বেশ কৃত সেই কীটকে ধীরে ধীরে মারতে থাকে, তখন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কীটটা কুমারিকা পোকার ধ্যান করতে থাকে, ভয়ে ধ্যান করতে থাকে। ধ্যান করতে করতেই ওর স্বরূপ প্রাপ্ত হয়ে যায়। মরে তারপরে আর একটা প্রাণী হয় এমন না, স্বরূপ প্রাপ্ত হয়ে যায়। মানুষ যা ভাবে, যা ধ্যান করে, সেই ভাবে তন্ময়তায় সেই ভাব প্রাপ্ত হয়ে যায়। তো যখন সীতামা ত্রিজটাকে বলছেন, প্রভু ধ্যান করতে করতে এখন মনে হচ্ছে সবখানেই প্রভু রাম, জগৎ জুড়েই প্রভু রাম, এমনকি মনে হচ্ছে আমিও রাম, স্বরূপ ধর্ম পেয়ে গেছে, আমিও রাম। ত্রিজটা বললেন, তাহলে তো শোকের কিছু নেই, আপনি যদি রাম হবেন। এই জন্য ওটা অশোক, ভগবানের স্মরণ করলে আর শোক থাকে না, এই জন্য অশোক বন বলা হলো। তো সীতামাকে তখন ত্রিজটা একটু হাস্যে বলছেন, তা আপনি যখন রাম স্বরূপ পেয়েছেন, রাবণকে বধ করুন, আপনার হাতেই তো রাবণ বধ হবে, আপনি বধ করুন। আপনি তো এখানে বধ করতে পারেন প্রভুকে, আর আসার কি, আপনি তো সাধর্ম প্রাপ্ত হয়েছেন। সীতামা কি বলেছিল জানেন? এইখানে ভক্তি উপাসনার চরম বিজয় ঘোষণা করলেন সীতামা। বললেন, আমি প্রভুকে স্মরণ করতে করতে, মনন করতে করতে, নিধিধ্যাসন করতে করতে, ধ্যান করতে করতে আমি প্রভুময় হয়ে গেছি বটে, কিন্তু আমার মনে হচ্ছে এটাতে আমার প্রাপ্তিটা কমে গেছে। রাম হয়ে কি হবে গো? প্রভুর চরণ চিন্তা তো আসছে না, প্রভুর কমল বদনটা তো নয়নে আসছে না, তার সেবা ভাবনা। আমি যদি তাই হয়ে যাই, কে কাকে সেবা করবে, কে কার চরণ দেখবে? আমার মনে হয় এর থেকে কোটি সুখ হলো প্রভুর বদন কমল, চরণ কমল দেখা, প্রভুর সেবা করা। আমি রাম হতে চাই না, রামকে সেবা করতে চাই। আমি রাম হতে চাই না, আমি রামকে। একথা পূর্বে মহাজনরা বলেছে, চিনি হওয়ার থেকে চিনি আস্বাদনই ভালো। চিনি হলে কি আর মিষ্টতা পাবেন? বরঞ্চ চিনিকে আস্বাদন করাই ভালো। মুক্তি আমার কি হবে? প্রেম চাই, অনুরাগ চাই, ভালোবাসা চাই। এটা একমাত্র ব্রজে, এটা একমাত্র ব্রজে। শ্রীধাম বৃন্দাবনের এই যুগল প্রীতিতে শ্রী গুরু মহারাজই আমাদের এই পথ নির্দেশনা দিয়ে দেবেন। আত্মানাং চিন্তায় তো তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন্য সম্পন্নাম কিশোরীং প্রমাদাকৃতিম। রাগ ভজনে,
গোপী আনুগত্যে আর মঞ্জরি ভাব সাধনায়, কাম বীজ কাম গায়ত্রীতে গুরুদেব যখন আপনাকে স্বরূপ দিয়ে দেবেন, এ কথা একটু গভীরের কথা, মাইকে বলবার কথা না, অপরাধ ক্ষমা করবেন, কিন্তু এই মাটিতে না বললে আর কোন জায়গায় বলবো। এই ভজনায় তো বন্ধু সুন্দর সেই রাধারানীর চরণ চিন্তায় নিমগ্ন থেকে যে 14টা বছর বন্ধু সুন্দর এক ঘরে রাধারানীর চরণ চিন্তা করেছেন জানেন। আচ্ছা, রাধারানীর চরণ চিন্তা যারা করে তাদের একটা স্বভাব প্রকাশ হয়, কি হয় জানেন? বহুদিন ধরে যদি অনুরাগের সহিত রাধারানীর চরণ চিন্তা করেন হৃদয়ে, আপনার গা থেকে একটা মিষ্টি অপ্রাকৃত গন্ধ বেরোবে। এই যে ফুলগুলো গন্ধ কোথায় পেল? এই যে কুসুম ফুলগুলো বলো গন্ধ কোথায় আছে? হলো গন্ধবতী পৃথিবীতে, মাটিতেই গন্ধ, মাটিতেই হলো গন্ধ, গন্ধবতী পৃথিবী, মাটি গন্ধটা দেয়। আচ্ছা, আপনি আমি মাটি করে গোলাপের গন্ধ, চামেলির গন্ধ পাবো তো? মাটি খুঁড়ে আমরা ফুলের গন্ধ আবিষ্কার করতে পারবো তো? কিন্তু কুসুম বৃক্ষগুলো মাটি থেকে কিভাবে তার স্বজাতীয় গন্ধটা নিয়ে পরাগ রেণুর দ্বারায় বাতাসে আনন্দ জাগায় আমাদের। আচ্ছা, এই মাটি গন্ধ পেল কোথায়? বলো রাধারানীর চরণেই আছে এই দিব্য গন্ধ। রাধারানীর চরণ থেকে এই গন্ধ মাটি পেয়েছে, আর মাটি গন্ধটা কুসুমকে দান করেছে, ফুলকে দান করেছে। এই যে ফুলের এক একটা কালার, রং, এগুলো কোথা থেকে আসে? একটা পাতা পাহাড়ে দেখবেন 3 রকম রং, নীল, সাদা, কমলা, এই রংগুলো বলে সূর্যেতে 7টা রং আছে, রংধনু আছে না, 7টা রং। ওই সূর্যের কিরণ জ্যোতি যেখানে প্রতিভাত হয়, সেই বস্তুর স্বজাতীয় সংস্কারে সেই রূপ রং টেনে নেয়। সূর্যতে আছে এই রং, আর এই রং কোথা থেকে পেল? সূর্য বলছেন আলোটা আমারও নয়, সূর্যের যে আলো সেটা সূর্য বলছেন আমার নয়, গোবিন্দের নখের জ্যোতি আলো আমার কাছে। শ্রী গোবিন্দের চিন্ময় নখজ্যোতি পেয়েছে সূর্য, আর সেই রংধনুই জগৎকে বিলায়। ফুল এত রং পায় কোথায়? সূর্য থেকে। মাটি এত গন্ধ কোথা থেকে পায়? রাধারানীর চরণ গন্ধ থেকে। এই জন্য বন্ধু সুন্দর প্রায় 14টা বছর নীরবে নিভৃতে অন্তর্মনা হয়ে রাধারানীর চরণ চিন্তা করছেন। কি ঘটেছিল জানেন? ওই পথ দিয়ে যারা যেত না, ওই পথ দিয়ে যারা যেত, তার অপ্রাকৃত একটা সৌরভ গন্ধ পেয়ে দাঁড়িয়ে যেত, প্রেমভাবে দাঁড়িয়ে যেত। যারা গোবিন্দের চরণ চিন্তা করে, রাধারানীর চরণ চিন্তা করে, তাদের গন্ধটা কেন আসবে না? ওই চরণেই তো সুগন্ধ। এই যে ভজন, এই মধুর ভজন, এটা কে দেবেন? শ্রী গুরু মহারাজ দেবেন। আমি বারবার একটা কথা বলি, আমরা বিন্দাজির বন্দনায় সারা জীবন এই পদগুলো গাইলাম, কিন্তু একবারও মনে অভিলাষ জাগলো কি এই পদগুলোর সার্থকতা জীবনে এসেছে কি আমার? এই মনের অভিলাষ বিলাসকুঞ্জে গাই কিনা আমরা? সারা জীবন গাইলাম, কোথায় সেই বিলাসকুঞ্জ চিনেছি তো? সেখানে যাওয়ার পথটা শ্রী গুরু মহারাজের কাছ থেকে জেনেছি তো, সেই বিলাসকুঞ্জ কোথায়? এই মনের অভিলাষ বিলাসকুঞ্জে দিয়বাস, এই নিবেদনও ধরো সখীর কই সখীর অনুগত নিয়েছি। গোপী আনুগত্য না নিলে মহাদেব ব্রজে রাসের প্রবেশ করতে পারেনি। স্বয়ং অভিন্ন ঈশ্বরতত্ত্ব মহাদেবকে বললেন, তুমি গোপী আনুগত্য না নিলে রাস আস্বাদনে সম্ভব। এই জন্য তো তিনি গোপেশ্বর মহাদেব। লক্ষ্মী দেবী নিল না রাসের আস্বাদন, স্বয়ং বক্ষবিলাসিনী নারায়ণ বক্ষবিলাসিনী চেয়েছিল, কিন্তু লক্ষ্মী দেবী গোপীর আনুগত্য নেয়নি বলে এখনো বেলবনে তপস্যা করছেন। তারও গোপী আনুগত্য বিনা এই রাস বা রস আস্বাদনের সৌভাগ্য হয়নি। আচ্ছা, লক্ষ্মী দেবী পাচ্ছে না, ভগবান শঙ্করও গোপী আনুগত্য বিনা পাচ্ছে না, এটা খুব সহজ। এই জন্য বললেন, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস। এই হলো মঞ্জরি ভাব সাধনা, এটাই দিতে এসেছিলেন মহাপ্রভু। আপনি করি আস্বাদনে শিখাইল জগজ্জনে, প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। তিনিই তো দিলেন
অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল। এই কলিযুগে শ্রীমান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই মাধুর্য মঞ্জুরি ভাব সাধনা রস দিলেন। আমরা তা সারা জীবন গাইলাম, বৃন্দাজির কাছে প্রার্থনা করলাম, বিলাস কুঞ্জে দিও বাস। রাধা মাধবের অপ্রাকৃত সেই মাধুর্য রসের বিলাস কুঞ্জে, যেখানে ভগবান বলবো না, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণও গিয়ে আর সখী মঞ্জুরির কাছে অনুরোধ করেন, আমাকে একটু কুঞ্জে প্রবেশের অধিকার দাও। স্বয়ং ভগবানও হাত জোর করে দাঁড়ান মঞ্জুরির কাছে, আমাকে কুঞ্জ মন্দিরে, নিকুঞ্জ মন্দিরে প্রেমময়ীর কাছে যাওয়ার অনুমতি দাও। গোবিন্দকেও হাত জোর করতে হয়, তাহলে বলে সখীদের কাছে করতে হয়। ওখানে প্রবেশের অধিকারে ললিতা বিশাখার অনুমতি লাগবে, রূপমঞ্জরি এদের অনুমতি লাগবে। গোবিন্দ বড় ব্যাকুল হয়ে প্রেমময়, খবরদার এই লীলা শুনতে শুনতে আমাদের যেন মানসী বুদ্ধি না, রক্ত মাংসের বুদ্ধি না আসে, তাহলে কিন্তু অভিশাপ আসবে। এই লীলা কথা শ্রবণ করতে করতে খুব গাঢ় কর্ণে অপ্রাকৃত আবেশে শুনতে হবে। এই লীলা শুনতে শুনতে যদি প্রাকৃত নায়ক নায়িকার ভাব এসে যায়, রক্ত মাংসের রসবোধ এসে যায়, তাহলে অভিশাপ নেমে আসবে। কিন্তু কেন জানি না, এই মাটিতে এসে ব্রজের কথা ছাড়া অন্য কথা ভালো লাগে না। বন্ধু সুন্দরের বাতাস মিশে আছে, ভগবত গঙ্গন্তরী ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর উদ্ধব সন্দেশের স্বাদ মিটে আছে এই মাটিতে। এখানে ব্রজ কথায় মানা, এই জন্য বলা, ক্ষমা করবেন, দৃশ্যতা ক্ষমা করবেন। গোবিন্দ খুঁজছে প্রেমময়ী করুণাময়ীকে, পর ব্যাকুল হয়ে খুঁজছে। এক মঞ্জরি সামনে এসে বলছেন, শ্যাম, রাধারানীকে কেন খুঁজছো? আমি তো আছি, আমি তোমার সেবা প্রদান করি, সুখ প্রদান করি। কোটি গোপীতে সে সুখ হবে না রাধারানীকে না পেলে। তখন বলছেন, আচ্ছা তো তুমি আমাকে সেবা করবে? বলে না, আমি তোমাকে সেবা করব না, তবে তোমার মনে বাসনা পূর্ণ আমি করতে পারি। আমি করুণাময়ীকে, প্রীতিময়ীকে, ব্রজেশ্বরীকে তোমার কাছে মিলিয়ে দিতে পারি। গোবিন্দ হাত জোড় করেছে, মিলিয়ে দাও, মিলিয়ে দাও। রাধারানীকে সুসজ্জিতা করে যখন কুঞ্জ মন্দিরে এসে গোবিন্দের সাথে মিলিয়ে দিলেন, গোবিন্দ তখন এত আনন্দ পেয়েছেন, ওই মঞ্জুরি মিলিয়ে দিয়েছে প্রাণময়ীকে, প্রেমময়ীকে মিলিয়ে দিয়েছে। এই আনন্দে নিজের গলার প্রসাদী মালাটা মঞ্জুরির গলায় দিতে গেছে। মঞ্জুরি পিছিয়ে বলছে, ও মালার দরকার নাই, ও নেব না আমি। আচ্ছা, গোবিন্দ যদি আপনাকে মালা দিতে চায় গলার, আপনি পিছিয়ে বলবেন ও মালা নেব না? এই সংবাদ বড় গূঢ়, নিগূঢ় সংবাদ। গোবিন্দের গলে মালা আপনি উপেক্ষা করবেন? মঞ্জরি তখন বলছেন, ও মালা আমি গলে নেব না। কেন নেবে না? এটা আমার গলের মালা। বললেন, আমি রাধা দাসী, আমি রাধারানীর প্রসাদী বস্তু ছাড়া তোমার প্রসাদী নেব না। ওটা আগে রাধারানী গ্রহণ করবে, প্রসাদী করলেই তবে আমি গ্রহণ করব। ভগবানের শ্রী গোবিন্দের গলের প্রসাদী মালা মঞ্জরি নিতে চাইছে না, এটা কত উদ্ধের সংবাদ। বলে, রাধারানীর প্রসাদী না হলে ও মালা আমি গ্রহণ করব না। গোবিন্দ কি করেছেন জানেন? তাম্বুল চর্বিত করছিলেন। তাম্বুলটা চর্বিত, আচ্ছা এই তাম্বুল নিয়ে একটা প্রসঙ্গ ওঠে। আমরা গৌর ভোগারতিতে, মধ্যাহ্নকালীন ভোগারতির তাম্বুল দেই, তাই না? আচ্ছা, ভগবানকে তাম্বুল দিলেন বিদায় আপনিও পান 10-12টা করে। আমাদের একটা সমস্যা আছে, এখন মহাপ্রভু, ঠিক আছে, মহাপ্রভু পান সেবা পেলেন, তাম্বুল সেবা পেলেন, আমিও পেলাম, এই ভেবে আর 10-12টা পান পাবেন না দিনে। আচ্ছা, আপনি ওখানে বলছেন স্বর্ণ সিংহাসনে গৌরকে বসালেন, এই পদ গাইছেন, তাম্বুলের পদটা যেমন কীর্তন করছেন, স্বর্ণ রত্ন সিংহাসনে তো কীর্তন করছেন। তো তাম্বুলের বেলায় নিলেন, স্বর্ণ সিংহাসন দিতে পারলেন তো সামনে মহাপ্রভুকে? না তাম্বুলের বেলায় খাটালেন কথাটা? হ্যাঁ, এই জন্য মহাপ্রভুর প্রসাদ মনে করে আবার তাম্বুল 10-12টা করে নিবেন না। অনেকে গালে টোবলা করে রাখে, ওইখানে ক্যান্সারের কারণ হয়ে যেতে পারে। মহাপ্রভু নিতেন বলে আপনিই নেবেন এমন নয়। এইসব যুক্তিগুলো ভালো না। চা পান তামাক আর সাধুর সঙ্গের সেবার মধ্যেও প্রবেশ করেছে।
কত দুর্দিন এলে এটা হয়। আমি খুব ছোটবেলায় একবার সাধু সঙ্গে গিয়েছিলাম। সাধু সঙ্গ মানে সেই সারা রাত ধরে তারা কি পদ গায় দেখি, সারা রাত ওই পানের বাটা, ধূমের বাটা, মানে ধূমপান, চা পান, এইসব। আমি বললাম আমি তো শিশু, চা পান বিড়ি কি সাধু সঙ্গে চলে? খুব ছোটবেলায় গিয়েছিলাম। তুমি তো মূর্খ বালক, জানো না শাস্ত্রে এমনটা লেখা আছে, চা বিড়ি পান সাধু ডেকে আন, শাস্ত্র বানিয়ে দিল। এরকম হওয়া উচিত নয়, আমাদের ভজনে এগুলি নাই। খুব কষ্ট লাগে কখন জানেন, এই যে নামযজ্ঞ হয়, যে বাড়িতে নামের দল থাকে তাদের একটা ওই যে সূচি দিয়ে দেয় কি কি তাদের লাগবে, তাতে 2-3 প্যাকেট সিগারেট বিড়ির কথাও লেখা থাকে। এটা সম্ভব? যিনি জিহ্বায় ধূমপান করেন তার মুখে কৃষ্ণ নাম সম্ভব? এগুলো এড়িয়ে চলুন, এগুলো এড়িয়ে চলুন, এগুলো মহাপ্রভুর অনুমতি নাই। তো তাম্বুল চর্বিত গোবিন্দ যখন মঞ্জুরিকে বলছেন অন্তত এই প্রসাদটা না অধরামৃত, বলে ওটাও আমি পাই না। রাধারানী প্রসাদী না করলে, অধরামৃত না করলে ওটাও আমি পাই না। গোবিন্দ বলছে রাধে, এরা তোমাতেই নিষ্ঠা এদের, আমাতে নিষ্ঠা এদের নাই, তোমাতেই এদের নিষ্ঠা। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস। কই সে ভজন? আমি নারী, আমি পুরুষ, এই অভিমান নিয়েই তো জীবন কাটালাম। এই দেহাত্মবোধ, নারী পুরুষ বোধ যতদিন আছে ততদিন ব্রজে পৌঁছানো যাবে না। এটা খুব মার্মিক কথা একটা। কারণ যখনই নারী অভিমান আসবে, পুরুষ অভিমান আসবে, সবাই বলে গোপীরা তো নারী না। গোপী একটা ভাব, গোপী নারীও না পুরুষও না। গোপীর পোশাক পরলে, গোপীর মতো সাজলে, রাধা নামাঙ্গে লিখলে আপনি গোপী হবেন এরকম না। গোপী সাজে নেই, গোপী অলঙ্কারে নেই, গোপী হলো ভাব। গোপী পুরুষও না, নারীও না, গোপী হলো ভাব। নারী পুরুষ যতদিন দেহাত্মবোধ আছে তখন ব্রজে পৌঁছানো আপনার আমার পক্ষে আদৌ সম্ভব না। তাহলে কি, আপনি তো নারী, আমি পুরুষ, আমরা বলছি। বলে যেখানে নারী পুরুষ আছে সেখানে অভিশাপ আছে। অভিশাপ থাকলে ব্রজের পথে, যুগল ভজনের পথে, মঞ্জরি ভজনের পথে যাওয়া যাবে না। এই অভিশাপটা হলো কাম। নারী আর পুরুষ যেখানে ভেদ আসবে, এখানে এই কামরূপ অভিশাপ উপস্থিত হবেই হবে। এই জন্য আত্মানাং চিন্তায় তো তত্র তাসাং মধ্যে মনোরমাম, এই শব্দগুলি একটু ধ্যান দিন। নারীও না, পুরুষও না, কি বলছেন? বলছেন আমাদের আত্মাটা কি নারী পুরুষ? আমাদের সকলের মধ্যে যে আত্মা আছে, এটা কি ভেদ আছে নারী পুরুষের? আছে কি ভেদ? এই আত্মার উপরেই শ্রী গুরু মহারাজ এক দিব্য রূপ যৌবন্য সম্পন্না কিশোরী মূর্তি করে দেবেন রাধারানীর আনুগত্যে, ললিতা বিশাখা রূপমঞ্জরীর আনুগত্যে। এই হলো মঞ্জরী রূপ। ওই রূপেই মানসে আপনাকে যেতে হবে কুঞ্জে। অনেক সময় যদি বলা হয় রমণী না হলে ব্রজে প্রবেশ করা পুরুষ একজন, এরকম না। রমণী মানে আমাদের এই মায়েদেরও হবে না, এর মধ্যেই আত্মার উপরে এক কিশোরী মূর্তি ভাবতে হবে। শুয়োপোকা যেমন প্রজাপতি হয় কি না? শুয়োপোকাটা প্রজাপতিতে রূপ নেয়, তেমনি এই শরীরে ওই সখী আনুগত্য, মঞ্জরি আনুগত্য ভাবতে ভাবতে তবে একদিনে হবে না। শাস্ত্রে বলেছে বহুদিন ধরে হরিনাম করতে করতে ব্রজের রস, ব্রজের আস্বাদন, এটি করতে করতে ব্রজ রসিকজনের, স্নিগ্ধজনের সঙ্গ করতে করতে এই ভাবনার হৃদয়ে আসবে। যদি বলেন বাবা এতগুলো মানুষকে বোকা বানাচ্ছ কেন? আমি নারী, আমি পুরুষ, আমি গোপী হব কি করে, আমি মঞ্জুরি হব কি করে? তবে বলি চিকিৎসা বিজ্ঞান যতটা এগিয়েছে সেখানে বলবে এটা সম্ভব। আপনি মঞ্জরি ভাব সাধনা মহাপ্রভুর কৃপায়, শ্রী গুরু কৃপায় আপনি পেতে পারেন। কারণ বর্তমান এই প্রযুক্তির যুগে চিকিৎসা বিজ্ঞানের এতটা উন্নতি হয়েছে যে 16 বছরের কোনো যুবককে হরমোন চেঞ্জ করে যুবতী বানানো যায়। ডাক্তাররা করছে কি না এটা জানা আছে তো আপনাদের অবশ্যই। এবং কোন কিশোরীকে হরমোন চেঞ্জ করে কিশোর তৈরি করা যায়, এটা বিজ্ঞান যদি পারে।
কেন পারবে না ব্রজরসিক জন? কেন পারবে না? বিজ্ঞানীরা কি করছে জানেন? একই ফুলের ডালে 7 রকমের ফুল ফোটাতে পারে, সংকর ঘটিয়ে, ক্রস ঘটিয়ে, সংকর ঘটিয়ে একই ফুলের বিনতে 7 রকমের ফুল ফোটাতে পারে। বিজ্ঞান যদি তাই পারে, তাহলে ভগবত বিজ্ঞান কেন পারবে না আমাকে ওই সখী রূপ দিতে? দুটো দল বেরিয়েছে, কোনটা ছোট বড় বোঝা যাবে না। তার মানে ওর মধ্যে ওই দুটো দল ছিল। তখন আপনার আত্মার মধ্যে গুরু কৃপা হলে, এই ব্রজরসিক জনের সঙ্গ পেলে, এই ব্রজ অনুরাগের ভাব পেলে, আপনার হৃদয়ের মধ্যেও সেই গোপী ভাবের আনুগত্যে মঞ্জরি ভাব আসবেই। এখানে না যাওয়া পর্যন্ত, তবে এই ভাবের আস্বাদন যদি করতে চান, আপনাদের পঞ্চতত্ত্ব গ্রহণ করতে হবে। খুব বেশি সময় না নিয়ে মূল কথা যায়, পঞ্চতত্ত্বই হলো ব্রজভজনের একমাত্র উপাচার। পঞ্চোপচারে পূজা হয় তো, ষোড়শোপচারে, দশোপচারে। তো ব্রজের যুগল ভজন করতে গেলে আপনাকে পঞ্চ উপচার নিতে হবে। সেই পঞ্চোপচারের প্রথম উপচার হলো ব্রজ রেণু, ব্রজধূলি। এই পৃথিবীতে আমার মনে হয় কেন, মহাজনের অনুভূতি হলো ব্রজ ঝুলির উপরে এই পৃথিবীতে আর কোনো মহত্তম তত্ত্ব বা বস্তু নাই। এই ব্রজ ধুলির যে আজকাল মানুষ ব্রজে যায়, কিন্তু ব্রজে গিয়ে প্রথমে যদি ব্রজ ধুলিকে কেউ সঞ্চয় না করে, ব্রজ ধুলিতে অঙ্গরাগ না করে, তার বৃন্দাবনে যাওয়া বৃথা, ব্রজে যাওয়াই বৃথা। শুনুন এই ধুলির মহিমা শুনুন। একবার এক বৃন্দাবনের সাধক পরশপাথর পেয়ে গেছিলেন, সনাতন গোস্বামী পাদ নয়, আর একজন। এই পরশপাথর পেয়ে তিনি বিভিন্ন মন্দির তৈরি করতে লাগলেন। পরশপাথর দিয়ে লোহা ছুঁয়ে সোনা করে ওই অত্ত দিয়ে কাশী, বারাণসী মঠ করে দিতে লাগলেন, নদীর গঙ্গার ঘাট করে দিতে লাগলেন, কতজনের সেবা করাতে লাগলেন, কিন্তু মনে শান্তি পেলেন না। দেখুন মজার ঘটা হলো, উনি বৃন্দাবনে চলে এলেন। শ্রীধাম বৃন্দাবনে এসে আমাদের এক বাবাজি মহারাজকে বললেন, বাবা আমি অনেক কিছু করলাম, উনি বলছেন না আমার কাছে পরশপাথর আছে। তিনি বলছেন সুরদাসজিকে, সুরদাসজিকে আমি অন্তরে তো শান্তি পেলাম না। সুরদাসজি তাকিয়ে বললেন, তোমার কাছে যেটা আছে ওটা যমুনায় ফেলে দিয়ে আসো যদি শান্তি পেতে চাও। উনি মনে মনে বললেন, আমার কাছে যে পরশপাথর আছে আমি তো একবারও বলিনি কাউকে, উনি জানলেন কি করে? বলে শান্তি যদি পেতে চাও পরশপাথরটা যমুনায় ছুঁড়ে দিয়ে আসো। সম্ভব এটা? পরশপাথর উনি কি করলেন বাবা, এদিকে লক্ষ্য, পরশপাথরটা কি করলেন? যমুনায় ফেলতে গিয়ে 100 বার চিন্তা করলেন, ফেলে দেব, এটার দ্বারা তো মঠ মন্দির করছিলাম, ঘাট করে দিচ্ছিলাম, ফেলে দেব। ফেলে দিলেন বটে, ফেলে দিয়ে এসে ভজন করলেন 1 মাস বাবাজির আশ্রমে। 1 মাস পরে বললেন, বাবা কই, মনে তো এখনো শান্তি দেখা দিল না। বললেন, আপনি ওটা ফেলেননি কেন? বলে সেই দিনে তো ফেলেছি। বলে ফেলেছেন বাইরে, মন থেকে এখনো ফেলেননি। ওইটা মন থেকে ফেলে আসুন, তবেই শান্তি পাবেন। আচ্ছা, মন থেকে সহজে পরশপাথরের লোভ যায়? জগতে আমাদের গোবিন্দ জ্ঞান বুদ্ধি দিয়েছিল, কিন্তু আমরা টাকার পেছনে, ভোগের পিছনে ব্যয় করলাম। আমাদের বিবেক বুদ্ধি দিয়েছিল ভগবান, কিন্তু ব্যয় করলাম অর্থ আর ভোগের পিছনে। তো ভোগ তো সহজে যায় না। যাতে যায় কি করলেন জানেন? 1 মুষ্টি ব্রজ ধুলি নিলেন, ব্রজ রেণু নিলেন, নিয়ে বলছেন আমার দিকে তাকান। বাবাজি মহারাজ বলছেন আমার দিকে তাকান। ওই ব্রজ কণাগুলো, ব্রজ রেণুগুলো একটা একটা করে এরকম যখন ফেলছেন, তখন উনি দেখছেন প্রতিটা ব্রজ রেণুতে এক একটা কোহিনূর হীরা, এক একটা বড় বড় পরশপাথর। লুটিয়ে পড়লেন, বাবা এতদিন বুঝতে পারিনি ব্রজ ধুলি তো কোহিনূর হীরা, পরশপাথর। সনাতন গোস্বামী রাধারানীর চরণ চিন্তা করছে, নাম করছে, ভগবানের দিব্য নাম করছে, পায়চারি করতে করতে পায়ের বৃদ্ধাঙ্গুলিষ্ঠিতে বেঁধে গেল। একটু শব্দ হলে দেখলো একটা পরশপাথর। পরশপাথরটা হাত দিয়ে না পা দিয়ে নেড়ে দেখছে এটা পরশপাথর, সনাতন গোস্বামী পাদ। রাধারানীর দিকে চরণ চিন্তা করে বললেন, রাধে করুণাময়ী ব্রজেশ্বরী, তুমি সোনা দেখিয়ে উপাসনা কেড়ে নিতে চাইছো?
এদের ভাষা কি? তুমি সোনা দেখিয়ে উপাসনা, ওগুলো তো জলাঞ্জলি দিয়েছি, আর কেন আমাকে আবার স্নান করতে হবে? এই হলো ব্রজের উপাসনা। বালুর মধ্যে লুকিয়ে রাখলেন পরশপত্র, যদি কারো কাজে আসে। উনি রাধারানীর চিন্তা করতে করতে গাছ তলায় কাটিয়ে দিলেন সারা জীবন। এক এক বৃক্ষের তলে এক এক রাত্রিবাস, শুকনো রুটি আর চানা চিবায়। পরশপত্র বালুর মধ্যে লুকিয়ে রেখেছে। আচ্ছা, এরা কি পেয়েছিল বলো? ওই ধুলির এমন কিছু মহিমা ছিল, ওই ধুলি পেলে অনন্ত ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য তার কাছে তুচ্ছ হয়ে যায়। দেখুন এই ধুলির মহিমা দেখুন। বৃন্দাবনে অক্রুর মহারাজ যেদিন এসে গোবিন্দকে রথে নিয়ে যাচ্ছিলেন, তো দেখছে কিছু গাবি গোবিন্দর দিকে তাকিয়ে কাঁদছে। এই গাবিগুলো কারা জানেন? নিত্য গোষ্ঠে যায় গোবিন্দের সাথে, সেই গাবিগুলো কাঁদছে। এদের কান্না দেখে অক্রুর মহারাজ গোবিন্দকে রথে রেখে নিচে নেমেছেন। নিয়ে দেখছেন ব্রজ ধুলির ওপরে প্রথমে বড় বড় গাবির খুরের চিহ্ন, আর পেছনে ছোট ছোট বৎসগুলির খুরের চিহ্ন, আর মাঝখানে সখাদের পদচিহ্ন। কিন্তু গোবিন্দের পদচিহ্নটার উপরে কোনো আবরণ পড়েনি, কারো পায়ের ছাপ পড়েনি, গাভীমার খুরের আঘাতও পড়েনি। বলে এটা হয় কি করে? একসাথে হেঁটে যাচ্ছে, এটা হয় কি করে? কি করে হয় জানেন? গাভীগুলো মাটির দিকে, ধুলির দিকে তাকিয়ে চলে, সকারা তাকিয়ে চলে। কারণ কি জানেন? গোবিন্দের চরণটা যেখানে পড়ে ব্রজবাসীরা মুছে দিতে চায় না। গাভীগুলো বলে এই শ্রীধাম বৃন্দাবনেই কেবল তোমার দিব্য চরণ চিহ্ন আছে, আর কোথাও বৈকুণ্ঠেও নাই, অন্য কোথাও নাই। এই চিহ্ন আমরা মুছে দেব না। এই জন্য গাভীগুলো গোবিন্দের চরণ চিহ্নকে এড়িয়ে যায়, যাতে ওর উপরে পা না। সকারাও বলে এই চিহ্নতে সুগন্ধ বেরোয়, সকারা শোকে। ব্রজবাসীরা ওই চরণ চিহ্নে নাসিকা দিয়ে দিব্য গন্ধ পায়। ওই চরণ চিহ্নটা কবে মুছে যায় জানেন? যেদিন ঝরঝর করে বৃন্দাবনে বৃষ্টি হয়, সেদিন ছাড়া চরণ চিহ্ন মেছে না। অক্রুর গোবিন্দের চরণে প্রণাম করে বললেন, ধন্য ব্রজের ধুলি, ধন্য ব্রজবাসী, তোমার চরণ চিহ্নটাও এরা মুছে দেয় না, বৃষ্টি ছাড়া এই চরণ চিহ্ন মোছে না। অক্রুর বারবার নমন করলেন, চুম্বন করলেন ধুলিতে। এই জন্য বৃন্দাবনে যদি কেউ যান, ব্রজে অন্তত পাদুকা পায়ে না দিয়ে বহু আগে থেকে পাদুকা সরিয়ে ব্রজের ধুলিতে অঙ্গরাগ করবেন। এটাই হলো ব্রজ প্রাপ্তির, মাধুর্য প্রাপ্তির, করুণা প্রাপ্তির একমাত্র উপায়। গোবিন্দ বললেন, মৃত্তিকা ভক্ষণ লীলায়, মৃত্তিকা ভক্ষণ লীলায় গোবিন্দ ব্রজধুলি তো খেয়েছেন। খেয়েছেন কি? ব্রজধুলি পেয়েছেন। গোবিন্দও যে ধুলির ভক্তগণ, এই জন্য গোবিন্দ অপ্রকট লীলায় চলে গেছেন। ব্রজের প্রকট লীলা ৫৫০০ বছর আগে অপ্রকটে চলে গেছেন, কিন্তু একটা জিনিস নিয়ে যেতে পারেননি, গোবর্ধন যমুনার ব্রজের ধুলি। এই জন্য ব্রজে প্রবেশ করতে গেলে, রাধারানীর প্রীতি অনুরাগের ভজন করতে গেলে যুগলের পঞ্চতত্ত্ব চায়। প্রথমে ব্রজ ধুলি। এটা ধুলি নয়, এটা অনুরাগ। এই ধুলিতে এক বাবাজি মহারাজকে অনেকদিন আগে একটা থান কাপড় দেয়া হলো। ওরা তো কারো কিছু নেয় না। একজন চোখের জলে বারবার অনুরোধ করছে, বাবা এটা যদি একটু পরিধান করতেন। তিনি নিষ্কিঞ্চন ভক্ত। বাবা তার এক শিষ্যকে বললেন, এক কাজ করো তো, কিছু ব্রজধুলি এনে দাও একটা পাত্রে। সেই ব্রজধুলিতে জল দিয়ে ওইটা কাদা করলেন, ব্রজরেণুকে জল মিশিয়ে কাদা করলেন, করে ওই সাদা কাপড়টা এরকম ধবধবে ওই ধুলির মধ্যে, ওই কাদার মধ্যে মাখিয়ে তামাটে করে দিয়ে রৌদ্র দিলেন। রৌদ্র দেওয়ার পর শুকিয়ে গেলে বসনটা পরলেন। বাবা, কাপড় ময়লা হয়ে গেলে, মলিন হয়ে গেলে মানুষ কেচে পরিষ্কার করে। আপনি সাদা কাপড় ব্রজরেণু তো কাদা করে তামাটে করে শুকিয়ে কেন বলে বললেন? বলে, আমার তো রাধারানীর চরণে প্রীতি নাই, যদি ব্রজধুলি অঙ্গে বাংলে স্পর্শ করলে প্রীতিটা জন্মায়, তাই তারা মাখে। অনেকেই আছে বৃন্দাবনে গিয়ে প্রণাম করার পরে, দণ্ডবাদ করার পরে গায়ে মাথায় চুলে যে ধুলি লাগে ওগুলো ঝেড়ে ফেলে দেয়। আমার মনে হয় অনেক বঞ্চিত হয়ে গেলেন। আর ব্রজকৃপা সম্ভব নয়, আর ব্রজকৃপা সম্ভব নয়।
এই জন্য এই ধুলি পারে আপনাকে অনুরাগ দিতে, এই ধুলি পারে আপনাকে অনুরাগ দিতে। তাই যতদিন ব্রজের ধুলি না মাখতে পান, ততদিন শ্রীগুরু শুদ্ধ বৈষ্ণবের ধুলি মাখবেন। এই ধুলি আপনাকে ওই ধুলির কাছে সংকেত দিয়ে দেবে, এই ধুলি আপনাকে আশীর্বাদ করে দেবে। ব্রজধুলির বড় মহিমা। ব্রজের সাধকগণ এই পঞ্চত্ব প্রাপ্তির জন্য বড় লালায়িত। দ্বিতীয় কোনটা? ব্রজধুলির এই মহিমা। শুধু ভক্তগণ, আমি পঞ্চত্ব বাচার বলে একটু ধ্যান দিন। পঞ্চত্ব বললাম, প্রথমে কি বললাম? ব্রজধুলি। এই পঞ্চত্ব না হলে ব্রজের অনুরাগের ভজন হবে না। ধুলি চাই, ধুলি চাই। আগেকার দিনে যারা খুব প্রাচীন মহাত্মা ছিলেন তারা জানেন বৃন্দাবনের তৈরি করা মাটির পাত্রে প্রসাদ পেতেন। এখন তো অনেক ব্যবস্থা হয়েছে, মাটির পাত্রে প্রসাদ পেতেন। তাদের অনুভূতি ওই ব্রজধুলি মাখানো এই পাত্রের যদি কণা আমার ভিতরে গিয়ে ভক্তি জন্ম নেয়, অনুরাগ জন্ম নেয়। আজও প্রাচীন মহাত্মারা ওতেই পান। তবে এখন এখন প্লাস্টিকের যুগে আমরা প্রবেশ করেছি। আমার কি মনে হয় জানেন, এই যে মাটির ঘট এগুলো হারিয়ে যাবে একদিন। বিদেশেরা তো পায় না এখন। এই প্লাস্টিকের ব্যবহার যেভাবে বাড়ছে, একদিন দেখবেন যজ্ঞের ঘটে আর মাটির ঘট নেই, ওখানে প্লাস্টিক বসিয়ে দিয়ে চন্দন দিয়েছে। এটা অভিশাপ। মৃৎশিল্প তো হারিয়ে যাচ্ছে, তাই না? কুমোর শিল্পটা আজ হারিয়ে যাচ্ছে, এটা ফিরিয়ে আনা দরকার। মাটির যে আজকে মাটির ঘট, মাটির কলসি, এগুলো কল্পনার জগতে চলে যাচ্ছে। একদিন আমাদের মিউজিয়ামে দেখতে হবে এগুলো, কিন্তু ফিরিয়ে আনতে হবে এগুলো। প্লাস্টিকের ব্যবহার জগৎকে যেভাবে পরিবেশকে দূষণ করছে, মাটির আলাদা মহিমা, সেই মহিমা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তো ব্রজের ধুলি, এই ধুলি বড় বিরল। ব্রজের ধুলির এমন কিছু মহিমা আছে, একটু অনুরাগ হলেই এই ধুলি আপনাকে আর ব্রজপ্রেম দিয়ে দেবে। গোবিন্দের বড় প্রিয়, রাধারানীর বড় প্রিয় এই ধুলি। আর দ্বিতীয় পঞ্চত্তর একটি ধুলি, দ্বিতীয়টা হলো ব্রজবন, ব্রজ বিপিন। বাবা কি হচ্ছে? ব্রজ বিপিন, ব্রজের যে নিকুঞ্জ বন। এই জন্য আপনারা যদি কেউ বৃন্দাবনে যান, একটা অনুরোধ করবে, একটা গাছের চারা লাগিয়ে আসবেন। আজকে তো বন উজাড় হচ্ছে। গোবিন্দ গিরিরাজ কেন পূজা করলেন ইন্দ্রের পূজা বাদে? তোমার কোনো প্রয়োজন? বারবার ওরকম করলে নজর ওই দিকে যাচ্ছে। কিছু প্রয়োজন থাকলে বলো। ওখানে কি বলছেন শুনুন। বৃন্দাবনে গিয়ে অন্তত একটা বৃক্ষরোপণ করুন। বৃন্দাবন বনভূমি, এই বনকে বাঁচানোর জন্য গোবিন্দ ইন্দ্রজাগ ত্যাগ করে গিরিরাজের পূজা প্রয়োজন। পাহাড় পর্বত বন না বাঁচালে আমরাই বাঁচব না। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ পরিবেশবিদ শ্রী গোবিন্দ বৃন্দাবনে কেন এলেন? নিকুঞ্জ বনে কেন এলেন? দ্বাদশ বনে কেন তিনি লীলা করলেন? জগৎকে জানা দিলেন, আগামী দিনের মানুষ যদি শান্তি চাও, পাহাড় পর্বত বন অঞ্চলকে ভালোবাসো, এগুলি আমার আধার। দ্বাদশ বন। আজও বৃন্দাবন খ্যাত এই জন্য, কিন্তু নাগরিক সভ্যতা, যান্ত্রিক সভ্যতা বৃন্দাবনকে নিষ্পেষিত করছে। আজ বৃন্দাবনের যে যান্ত্রিক সভ্যতা, বৃন্দাবনের সেই শোভা আজ এই আধুনিক যান্ত্রিক সভ্যতায় যন্ত্র দানবের নিষ্পেষিত হয়ে বৃন্দাবন আজ কোলাহল মুখর। বৃন্দাবনে যায় মানুষ নিভৃত নিকুঞ্জ কাননে। আজও কিছু কিছু বন আছে এখনো, সেগুলো দাপরের কথা মনে করিয়ে দেয়। আপনাকে টেনে নেবেই সেই নিকুঞ্জ মন্দিরে গেলেই, সেই বনবিধির বনশোভা, বনলক্ষ্মীর মনোরম শোভা, এই জগৎকে ভুলিয়ে আপনাকে প্রেমরাজ্যে নিয়ে যাবেন। এই জন্য বৃন্দাবনের বৃক্ষ বৃক্ষ নয়, বৃন্দাবনের বন বন নয়। কেমন জানেন, আমাদের প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ বড় পণ্ডিতজি মহারাজ, যিনি চৈতন্য চরিতামৃতের দার্শনিক প্রবক্তা, ব্যাখ্যা, তিনি সমস্ত পাঠ ছেড়ে দিয়ে দুবন বনে, কখনো মুখরাই বনের মধ্যে নিভৃতে একা পড়ে আছেন কাঙালের মতো। শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবাজি মহারাজ, নামটা নিলেই কল্যাণ হয়। উনি বলেছিলেন, শোনো, যদি রাধা মাধবের লীলা জানতে চাও, কোথায় লীলা হচ্ছে, রাধা মাধবের করুণা জানতে চাও, কারো কাছে জানতে হবে না,
বৃন্দাবনের বৃক্ষগুলির কাছে চোখের জলে আবেদন নিবেদন করা, বলো রাধা মাধব কোথায়? বৃন্দাবনের বৃক্ষ বৃক্ষ নয়, এগুলো লতা নয়, এগুলো এক একজন মহাত্মা মুনি ঋষি। জানেন, যখন রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ড শ্যামকুণ্ড সংস্কার করবেন, তখন রাধাকুণ্ডটা তো চৌকোন, শ্যামকুণ্ডটাও মনে করলেন যদি চৌকোনা হয় দুটো কুণ্ড বেশ ভারী মনোরম হবে, মানাবে। উনি সিদ্ধান্ত নিলেন, কারণ শ্যামকুণ্ডটা গোবিন্দের চরণের আদলে তৈরি করা। গোবিন্দের চরণ যেমন পাঞ্জাটা সামনে বিস্তর, পায়ের গোড়ালিটা যেমন ছোট, শ্যামকুণ্ডটা গোবিন্দের চরণেরই অবয়বে করা। উনি মনে করলেন রাধাকুণ্ডের মতো যদি চৌকোন করা যায়। রাতে স্বপ্ন দেখাচ্ছে পঞ্চপাণ্ডব। কারা? পঞ্চপাণ্ডব স্বপ্ন দেখাচ্ছে, গোসাই আমরা দাপরে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে করতে, রণ করতে করতে গোবিন্দের ভজন করতে পারিনি, রাধারানীর ভজন করতে পারিনি, তা আমরা পঞ্চপাণ্ডব শ্যামকুণ্ডে 5টা নিম বৃক্ষ হয়ে ভজন করছে, আমাদের কেটে তাড়িয়ে দেবে, আমাদের ভজন করতে দেবে না। বোঝা যায় মা কথাটা? ওই 5টা নিম্নবৃক্ষ পঞ্চপাণ্ডব, তারা দাপারে ভজন করতে পারিনি, তাই বৃক্ষ হয়ে বৃন্দাবনে শ্যামকুণ্ডে ভজন করছেন, আমাদের কেটো না, আমাদের মেরো না, আমাদের তাড়িয়ে দিও না। গোস্বামীপাদ সকালে উঠে বললেন, এ কি সিদ্ধান্ত নিয়েছিলাম, পঞ্চপাণ্ডবকে আমি হত্যা করব? আমাদের বিশ্বাস করানোর জন্য আজও একটা নিমের গোড়া রাধাকুণ্ডে রাখা আছে, গেলে দেখে আসবেন, সেই পঞ্চপাণ্ডবের একটা অংশ। বৃন্দাবনের বৃক্ষ বৃক্ষ নয়। ব্রজে গিয়ে কখনো কোনো গাছের পাতা ছিঁড়বেন না, বরঞ্চ ওদের কাছে প্রার্থনা করবেন, ওরা বলে দিতে পারে কোথায়। ব্রজ গভীর অরণ্যে একজন পাঠ করছিলেন, আমাদের রাধারমণ ঘোষ, তিনি ওই পেছনে বসে 7 দিন পাঠ শুনেছিলেন। মনে করছেন পাঠক কাকে পাঠ শোনায়, 7 দিন যে ভাগবত উনি শোনাচ্ছেন, ব্যাখ্যা করছেন কাকে? উনি 7 দিন বাদে ভাগবত বিশ্রাম যখন হবেন, পূর্ণাহতি দেবেন, তখন বলছেন, পেছনে কে আছো, সামনে এসো। বলল, বাবা আমায় চিনতে পারলো কি করে? সামনে প্রণাম করে বললেন, আমি 7 দিন ধরে আপনার শ্রীমুখ নিঃসৃত পাঠ শুনেছি, ধন্য আমারই জীবন। তখন বললেন, একটা প্রশ্নের উত্তর দেবেন, আপনি পাঠ কাকে শোনাচ্ছিলেন? এখানে তো কেউ ছিল না, আপনি ব্যাখ্যা করে করে টিকা করে করে শোনাচ্ছিলেন কাকে? বললো, দেখতে চাও না শুনতে চাও? ওনার ওপর কৃপা হয়েছে, 7 দিন ভাগবত শুনেছেন তো, মহতের কৃপা তো যে কোনো সময় কারো প্রতি হতে পারে। তখন উনি বলছেন, দেখতে চাও? তখন ভাগবত পূর্ণাহতি দিলেন সামনে একটা তমাল গাছকে, সঙ্গে সঙ্গে বৃহৎ তমাল বৃক্ষ ফেটে গিয়ে রাধা মাধব প্রকট হয়ে গেল বৃক্ষের মধ্যে, সঙ্গে সঙ্গে প্রকট হয়ে গেল। রাধারমণ যখন জ্ঞান ফিরল, উনি মূর্ছিত হয়ে পড়লেন রাধা মাধবের বিগ্রহ দেখে, বৃক্ষের মধ্যেই কুটিরেই লুকিয়ে থাকা রাধা মাধব। বলি, একে শোনাচ্ছিলাম। বৃক্ষ কি? বৃন্দাবনের বৃক্ষ কি বৃক্ষ? সঙ্গে সঙ্গে যখন চেতনা ফিরল, তখন দেখলেন পাঠক আচার্য মাথায় হাত বুলিয়ে বলছে, রাধারমণ বড় ভাগ্য তোমার, আমার রাধা বিনোদ তোমাকে কৃপা করেছে, যাও ফিরে গিয়ে ভজন করো, আর সংসারে মন বসিও না, যাও। এক একটি বৃক্ষ মুনি ঋষিগণ, আজও তারা, এই জন্য বৃন্দাবনের বৃক্ষ আজও পৃথিবীতে বিস্ময়। দেখবেন ব্রজের প্রতিটা বৃক্ষের শাখা পোশাখা পাতাগুলো নিম্নমুখী, ঊর্ধ্বমুখী নয়। আজও তারা রাধারানীর চরণ পাওয়ার জন্য, ধুলি পাওয়ার জন্য বড় লালায়িত হয়ে আছে। ব্রজের বৃক্ষ বৃক্ষ নয়। উদ্ধবজি মতো বৃহস্পতির শিষ্য, গোবিন্দের অভিন্ন হৃদয় এসু, যাদবদের অন্যতম শ্রেষ্ঠ বিদ্বান উদ্ধব মহারাজই তো এই প্রার্থনা করেছিলেন, হ্যাঁ, গুগ্নলতা ঔষধি নাম, হে রাধে, হে গোপীগণ, করুণা করে বৃন্দাবনের কোনো বনে আমায় একটা ঔষধি গুগ্ন লতা করে দাও, আমি লতা হয়ে বৃন্দা বিপিনে থাকতে চাই। গোপী অনুরাগে, কৃষ্ণ অনুরাগে যখন ছুটবে, তাদের চরণের একটা অনুরাগের ধুলি যদি আমার গায়ে পড়ে, আমি ধন্য হব। উদ্ধব পর্যন্ত ভাগবত উত্তম চেয়েছেন বৃন্দাবনের গুগ্ন লতা হতে, বৃন্দাবনের বৃক্ষ বৃক্ষ নয়। আমরা তো এখন বৃন্দাবন গিয়ে কি করি, বন দেখতে চাই না, গাছ দেখতে চাই না, কিন্তু বৃন্দাবনের বৃক্ষের কাছে অনুরোধ জানাতে হবে, কোথায় লীলা বলে দাও, তোমরা লীলা সাক্ষী। পঞ্চত্ব কি কি বললাম? প্রথমে ব্রজ রেণু, দ্বিতীয় ব্রজ বন বৃন্দাবন, আর তৃতীয় হলো ব্রজবাসী।
এই কথাটি একটু মন দিতে হবে আপনাদের। দেখুন, অনেকেই যায় টাকার জন্য, ব্যবহারের জন্য ব্রজবাসীদের নিন্দা করে বাড়ি আসে। আরে বৃন্দাবনে যারা থাকে তারা শুধু টাকার ধান্দা, তারা এরকম। খবরদার, খবরদার, বৃন্দাবনে যদি যান, নিজের কিছু যদি সহায় সম্বল হারাতে হয়, ক্ষতি হয়, কটু কথা শুনতে হয়, ব্রজবাসীদের গালি দেবেন না। ওদের ত্রুটি বিচ্যুতিগুলো, আপনি কিছু হয়তো আপনার ক্ষতি হলো, কিন্তু ব্রজবাসীদের গালি দিবেন না। ব্রজবাসীরা কেমন শুনবেন? ব্রজবাসীদের এই হলো তৃতীয় উপচার। পঞ্চোপচার বললাম ব্রজ উপাসনার। প্রথমে ব্রজধূলি, দ্বিতীয় বৃন্দাবন, বন বৃক্ষ, তৃতীয় হলো ব্রজবাসী। এই ব্রজবাসীদের আজও যে অনুরাগ, মা ঘরের দুয়ারে বাবাজিরা জয় রাধে বললেই হলো। রাত দুপুরবেলা দরজা খুলে মাধুকরী দেয়। এক মা কি করে জানেন? বাবাজি রাত 12টায় গিরিরাজ পরিক্রমা করে রাত 12টায় একটাই যায়, জয় রাধে আসতে বলে, সঙ্গে সঙ্গে দরজা খুলে দুটো রুটি সবজি মাধুকরী দিয়ে দেয়। যাচিয়া মাগিয়া করো উদর ভরণ। মহাপ্রভু বলেছেন, আজও নিষ্কিঞ্চন ব্রজ নিষ্ঠ সাধকগণ মাধুকরী করে খায়, নিজের রান্নাঘর তারা করেনি। ব্রজবাসীদের দুয়ারে ভিক্ষা করা এই মাধুকরী পায়। তো এক ব্রজ নিষ্ঠ সাধক, নিষ্ঠ ব্রজনিষ্ঠ রাধারানীর চরণ নিষ্ঠাইক জীবাত এক মহাত্মা বললেন, মা রাত 1টা 2টোই ডাকলে দরজা খুলে সঙ্গে সঙ্গে মাধুকরী দাও, ঘুমাও না? বলে, আমাদের ঘরেই তো এসেছিল ব্রজেন্দ্র নন্দন, রাধারানী এসেছিলেন এই ভূমিতে। আমাদের দুয়ার থেকে যদি রাধারানীর চরণাশ্রিত, গোবিন্দের চরণাশ্রিত কোনো ভক্ত ফিরে যায়, এই মুখ দেখাতে পারবো না রাধারানীকে, ব্রজবাসী বলে পরিচয় দিতে পারবো না। এই জন্য দরজায় হেলান দিয়ে বসে থাকি, কখন রাধা শব্দটা শুনতে পাবো, কখন বাবাজি দুয়ারে আসবে। ভাবা যায় মা, ভাবা যায়, ঘরের দুয়ারে হেলান দিয়ে বসে থাকে, বাবাজি এসে যদি ফিরে যায়, সারাদিন তো কিছু পাইনি। রাধে বললে ওই রুটি সবজিটা দেওয়ার জন্য না ঘুমিয়ে দরজায় হেলান দিয়ে বসে থাকে। এই জন্য ব্রজবাসীদের প্রতি ভুল বুঝবেন না। ওরা আজও ওরা ব্রজের মহিমাকে আজও ওরা ভরে ওঠে, আজও ওরা তিলক দেয়, আজও ওদের প্রীতিটা কেমন জানেন? মনে তো পড়ে ব্রজবাসীদের প্রেমটা কেমন, দেখুন এটা আস্বাদিত বিষয়। এক বুড়িমা, প্রায় 80 বছর বয়স, তিনি কি করেন জানেন? ওই সকাল থেকে রুটি সবজি করে 3 জন বাবাজিকে দিয়ে আসেন। ওনারা ভজন থেকে ওঠেন না, অযাচক বৃত্তি ওনারা কারো কাছে চান না, ওনাদের সেবা করাই ওনার ভজন। বাবাজি মহারাজদের দিয়ে আসেন। তো ওদের নিবেদন কেন? যেই রুটিগুলো ফোলে তাবার উপরে, ওই তাবার একটা ফোলা রুটি দিয়ে বলে, লালা লাল্লি খালিয়ে, ওই হলো নিবেদন। আমাদের মতো ঘণ্টা নেড়ে তুলসী পাতা দিয়ে এতাত সম্প্রদান নাই, এতাত দধিপতায়ে, এতাত শ্রী বিষ্ণবে নম গোবিন্দাই নমের না, লালা খালিয়ে। ঘরের ছেলেকে যেমন মা দেয় ফোলা রুটিটা, লাল্লি খালিয়ে, এই হলো ওদের নিবেদন। করে রুটিগুলো ঝুড়িতে রাখছে। ঝুড়িতে রাখার পরে দুপুরে, আপনারা তো জানেন বৃন্দাবনের কি জাতীয় তাপমাত্রা, 45-50 ডিগ্রি উঠে যায়। এত যখন তাপ, তখন ওই ব্রজমার পা ফসকা পড়ে যায়, বুঝলেন? ওই যে ব্রজধূলিতে এত তাপ, বৃন্দাবনে উত্তরপ্রদেশে, ওখানে পা ঠোলা পড়ে যায়। তো বুড়িমা করেছে কি, পুরনো দিনের একটা চটি ছিল, ধুলো মাখানো, সমস্ত ময়লা মাটি আঁকানো, সেই চটিটা পায়ে দেবে বলে নিতে গিয়ে, পায়ে তো জুতো পরা অভ্যাস না, চটি পরা, সে রাখবে না ঝুড়ির রুটির ওপরেই রেখেছে। আবেশে বাবাজি ক্ষুধার্ত, বাবাজিকে মাধুকরী দেবে, ঝুড়ি নামিয়ে বলছে, বাবা লিজিয়ে মাধুকরী। যেই বলেছে বাবা লিজিয়ে, রুটি তুলতে গেছে, বাবাজি দেখছে জুতো মাখানো রুটি সবজি। কি বলবে বলুন তো? পাওয়া যায় সেই মাকসার বা ধুলো ময়লা। মাজি ভুক নেহি হ্যাঁ। রুটি নিলেন না, রুটি সবজি নিলেন না, দুদিনে ওই একই অবস্থা। সেই ঝুড়ির মধ্যেই আবেশে, ওই সব সময় চরণ চিন্তা করেন, বাবাজিদের চিন্তা করেন, সে জুতি যে নামাতে হবে, পায়ে পড়তে হবে, কত আবেশ তাদের।